একবারও প্রিয়া ভালোবেসে দেখো। একবারও প্রিয়া ভালোবেসে দেখো। কথা আমি দিলাম ভুলতে পারবে না গো। একবারও প্রিয়া ভালোবেসে দেখো। চোখে থাকো যে স্বপ্ন হয়ে, এ চোখে থাকো যে স্বপ্ন হয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে। বুঝি না পলকে কেন যাও লুকিয়ে। একবারে হাতে ওই হাত রেখো। একবারে হাতে ওই হাত রেখো। সব খুশির জোয়ারে ভরে যাবে দেখো। একবারও প্রিয়া ভালোবেসে দেখো। একবারে সুরে গান গে দেখো। একবারে সুরে গান গে দেখো। সবই লাগবে নতুন তুমি লিখে রেখো। একবারও প্রিয়া ভালোবেসে দেখো। তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি। এ বলে আমায় দেখ ওরে, ও বলে আমায় দেখ। এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না। রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে
মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেখ, এই ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকেই ভালোবাসি। একটু দেখো তুমি, আমি এসে গেছি, কত আপন হয়ে আছি তোমার কাছাকাছি। গাও গাও না, গাইতে পারবে? একটু দেখো তুমি, হচ্ছে না। আমি এসে গেছি, কি গাইছো? কত আপন হয়ে আছি তোমার কাছাকাছি। তোমার কাছাকাছি। নিজেকে নাও জেনে, নিজেকে নাও চিনে, ভেবো না তুমি একা। নিজেকে নাও জেনে, নিজেকে নাও চিনে, ভেবো না তুমি একা। তোমারই পাশেতে থাকবো বলে যে হলো দুজনার দেখা। একটু দেখো তুমি, আমি এসে গেছি, কত আপন হয়ে আছি তোমার কাছাকাছি। একটু দেখো তুমি, আমি এসে গেছি, কত আপন হয়ে আছি তোমার কাছাকাছি। তোমার কাছাকাছি। পৃথিবী বদলালো, জীবনে সুর এলো, চোখেতে লাগলো আলো। পৃথিবী বদলালো, জীবনে সুর এলো,
চোখেতে লাগলো আলো, একটু ভালো যদি বাসতে পারো গো, বাসবো অনেক ভালো। একটু দেখো তুমি, ও আমি এসে গেছি, কত আপন হয়ে আছি তোমার কাছাকাছি। একটু দেখো তুমি, আমি এসে গেছি, কত আপন হয়ে আছি তোমার কাছাকাছি। তোমার কাছাকাছি, হ্যাঁ, তোমার কাছাকাছি, তোমার কাছাকাছি, তোমার কাছাকাছি, তোমার কাছাকাছি, তোমার কাছাকাছি। তোমার কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। ও দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। এ যে কিসের খেলা, এত কিসের মেলা এখানে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায়, কেউ তাকে ভালোবাসে না। সে
সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। ও ভুল বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায়, কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। এই যে কিসের ব্যথা, এত কিসের নেশায় মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে, তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে, তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। তো হ্যালো বন্ধুরা, তো সবার প্রথম জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো। আর যে সকল নতুন বন্ধু হয়ে আছো, তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ এরকম সুন্দর সুন্দর বাংলা ছায়াছবির কিছু রোমান্টিক সুপারহিট গান শোনার জন্য, ও তার সাথে থাকছে এরকম সুন্দর সুন্দর আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশের ভিডিও। তো আজকের ভিডিওগুলো তো তোমরা তো দেখলেই,
তো এই ভিডিওগুলো নিয়ে আলোচনা করব, এমনকি আজকে কোন কোন ভিডিওগুলো দেওয়া হয়েছে বা কোথায় কোথায় গিয়েছিলাম, তো সেটার বিষয়ে আর কি সমস্ত কিছু বলবো। আর আজকে কি করে হয়েছিল, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এমনিতেই আমার ভিডিওর মেইন টপিক হচ্ছে আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ। তো আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশের সাথে থাকছে কিছু বাংলা ছায়াছবির অনেক পুরনো পুরনো গান, যে সকল গানগুলো আগে খুবই শোনা যেত কোনো অনুষ্ঠান পার্বণ, তারপরে কোনো কাজ বাড়িতে, সমস্ত জায়গায় পুজোতে। কিন্তু সেই সব গানগুলো এখন কি হয়েছে, সেই সব গানগুলো এখন প্রায় মানে একদম হয়ে গেছে, বসে গেছে, যাকে বলে একদম শোনাই যায়নি। তো সেই সকল গানগুলোকে আমাদের এই গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশের যে আমি ভিডিওগুলো আমার ফোন থেকে রেকর্ডিং করি, তো সেগুলা সুন্দরভাবে সাজিয়ে এরকম সুন্দর সুন্দর পুরনো পুরনো গান লাগিয়ে আর সেই ভিডিওগুলোকে আমি আপলোড করে থাকি। শুধু এটাই নয়, আজকের যে ভিডিওটা নিয়ে আলোচনা করব, শুধু এই ভিডিওটাই নয়, আমি যে সকল ভিডিওগুলো আপলোড দিয়ে থাকি, তো প্রতিটি ভিডিওতেই আমি ভিডিও নিয়ে আলোচনা করা হয়ে থাকে। এমনকি আমার নতুন বন্ধুদের জন্য কিছু ইউটিউব চ্যানেল সম্বন্ধে গুরুত্বপূর্ণ কথা বলা হয়ে থাকে। তো এরকমই তোমার আজকে এই ভিডিওর মধ্যে তোমাদের সাথে কিছু ইউটিউব চ্যানেল সম্বন্ধে আলোচনা করব নতুন বন্ধুদের জন্য। তো এরকম ভিডিও কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার সকল বন্ধুর কাছে একটাই রিকোয়েস্ট, যে আমার এই ভিডিওটাতে একটি লাইক করে একটি সুন্দর কমেন্ট করে দেবে, কারণ তোমাদের একটি লাইক আর একটি সুন্দর কমেন্টেই আমাকে আরও উৎসাহিত করে নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য। তো আমার এই চ্যানেলের মধ্যে শুধু যে এরকম ভিডিও তো সেটা নয়, আমার এই চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও দেওয়া হয়, লাইভ স্ট্রিম করা হয়, তারপর তোমার এরকম আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশেরও ভিডিও দেওয়া হয়। আর মোটামুটি অনেক দিন ধরেই, প্রায় 1 বছর ধরে এরকমভাবে আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশের ভিডিও দিয়ে যাচ্ছি, আর আগামীকাল দিয়ে যাব আবার সুন্দর সুন্দর ভিডিও। তো এই যে ভিডিওগুলো, তো আজকে যে এরকম ভিডিওটা দিয়েছি সেটা নয়, আমাদের গ্রামের আশেপাশে যে সকল সুন্দর সুন্দর জায়গাগুলো আছে সেই সকলের ভিডিও। তারপর তো আমি হয়তো কোনো একটা নতুন জায়গায় গেলাম বা কোনোখানে আমরা শর্ট ভিডিও বানাতে যাচ্ছি, তো সেই সকল জায়গাগুলো পুরো একদম ভালো মতো করে ভিডিওর মধ্যে তুলে ধরা হয়। একটা যে হয়তো কোনো একটা জায়গায় গেলাম, সেখানে যেই করে যে জায়গাটা কীভাবে কোথায় কোন জায়গায় এটা কোন দিক দিয়ে এসেছি, এরকম বিষয়ে সমস্ত কিছু আলোচনা করা হয়। যে সকল বন্ধুরা হয়তো জায়গাটা কারো পছন্দ হলো, সেই জায়গাটাকে যাবে, কিন্তু সেটা যদি একদম ক্লিয়ারলিভাবে ঠিকঠাকভাবে করে দেওয়া হয়, তাহলে আর কি বুঝতে সুবিধা হয়। তো এরকমই ব্যাপার। তো যে সকল বন্ধুরা আমার এরকম ভিডিও দেখতে ভালোবেসে থাকো বা দেখতে পছন্দ করো, তো তাদেরকে একটা কথাই বলবো, যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের যে ঘন্টি চিহ্নটা আছে সেটাই ক্লিক করে অল অপশানটাই সিলেক্ট করে দেবে। তাহলে কি হবে, আমি যখনই এরকম নিত্য নতুন ভিডিও আপলোড দেবো, সবার প্রথম তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তারপর তোমাদের সময় মতো করে ভিডিওটা দেখে নিতে পারবে। তো এমনিতেই যে ভিডিওগুলো দিয়ে যাচ্ছি বা আগামীকাল দিয়েছি, যেগুলা আগামীকাল দেব বা যেগুলা দেওয়া হয়ে গেছে সেই সব ভিডিওগুলো, তো আমার এই চ্যানেলের মধ্যে এরকমভাবে অনেক অনেক রকমের ভিডিও দেওয়া হয়েছে, কত নতুন নতুন জায়গার বা কোনো অনেক যে সকল জায়গাগুলোকে বেড়াতে যাচ্ছি বা ঘুরতে যাচ্ছি, তো সেই সকল জায়গাগুলোর আমি রেকর্ডিং করে রাখি। তো শুধু ওটাই নয়, এমনিতেই ধরো কোনো একটা জায়গায় গেলাম, তো আগে অন্যরকমভাবে ভিডিও দিতাম, এখন অন্যরকমভাবে দেওয়া হয়। আগে হয়তো গেলাম, বাসে যাচ্ছি, হয়তো বাসের সাইড থেকে জানলার সাইড থেকে রেকর্ডিং করা হতো, কিন্তু এখন অন্যরকমভাবে একটু রেকর্ডিং করা হয়। এখন যেহেতু আমাদের একটা স্কুটি গাড়ি আছে, তাহলে সেটাই আমি যদি কোনো দিকে যাই, তাহলে তখন কি করি, আমার যে হেলমেট থাকে, হেলমেটের এই এগনটায় একটা মোবাইল আটকানোর ক্লেম নিয়েছি, সেটাই তোমার খুব সুন্দর রেকর্ডিং হয়। আর আশেপাশের যে সকল সুন্দর সুন্দর যে প্রাকৃতিক পরিবেশটা, মেইন রোডটা, তারপরে ঘর বাড়ি দোকানদানি সমস্ত কিছু ভালো মতো করে দেখানো যায়। তো আজকের যে ভিডিওটা ছিল, আজকের ভিডিওটা আমাদের বাড়ির এই ভিডিও। তো সেখানে কিছু ফুলের ভিডিও দেখানো হয়েছে। তারপরে কালকে ছিল 15ই আগস্ট স্বাধীনতা দিবস। তো তোমাদের দিদিভাই তোমার ওই যে টিউশনের বাচ্চাগুলো আছে তাদেরকে নিয়ে পতাকা উত্তোলন করেছে। তো সেই জন্য সবাইকে বিস্কুট বোঁদে এইসব খাওয়ানো হলো।
আর সবাই এসেছিল। তো সেই টাইম স্কুলেরও টাইম ছিল, তাই কিছু কিছু মানে যে ওর টিউশনিতে পড়েছে বাচ্চারা তারা আসতে পারেনি। তো তারা না আসতে পারার পরে যখন এসছে প্রাইভেট বিকেলবেলায়, তো তাদেরকে তোমার বিস্কুট আর বুন্দি দেওয়া হয়েছিল। তো তারপর তোমার ওইখান থেকে ওইখানে সমস্ত কাজ সেরে কালকের আবহাওয়াটা যখন একটু ভালো ছিল, তাহলে আমি একটু বিকেলবেলায় বেরিয়ে গেছিলাম মাঠ দিয়ে। তো মাঠ দিয়ে কিছুটা ইয়া করে যে পুকুরটা ছিল, পুকুরটা যেই করে পুকুরটা পার হওয়ার পর তারপরে কিছু দূর যেয়ে, তো মাঠ থেকে নামার আগেই আমি ভিডিওটা শেষ করি। আর আমার নতুন বন্ধুদের জন্য যে সকল গুরুত্বপূর্ণ কথা বলতে এটাই যে যে সকল বন্ধুরা এখানে কাজ করছো বা ভিডিও বানাচ্ছ, তো তাদের যদি কোনো রকম কোনো কিছু বুঝতে বা কোনো কিছু জানতে ইচ্ছুক থাকো, তাহলে অবশ্যই আমার এই ভিডিওর মধ্যে কমেন্ট করবে, আর আমি অবশ্যই রিপ্লাই কমেন্ট করব। তো যদি কোনো রকম সমস্যা বা কোনো প্রবলেম হয়ে থাকে, তো যেরকম অধিকাংশ বন্ধুকে সাপোর্ট করা হচ্ছে বা সাহায্য করা হচ্ছে, সেরকম তোমাদেরকেও সাহায্য করব। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।